দ্বারা ভালোবাসছে। এক সাহাবীর ঘটনা আপনাদের সামনে আমি পেশ করতেছি। কতাদা বিন নুমান রাসূলকে কেমন ভালোবাসছেন উহুদের ময়দানে। আজকে যদি আমি উহুদের পাহাড়কে ডাক দিই, উহুদের পাহাড় সাক্ষ্য দিবে, উহুদের বালুকণা সাক্ষ্য দিবে, উহুদের পাহাড় ডাক দিয়ে বলবে এই তো আমি, এখানেই তোমাদের নবী দামদান মোবারক শহীদ করে গিয়েছেন। ও দুনিয়ার মানুষ শোনো, যেই দিন তোমার নবী দামদান মোবারক শহীদ করেছিল উহুদের ময়দানে, ওই দিন রাসূলকে তার সাহাবীরা কতটুকু ভালোবাসছে শোনো। ওই দিন কতাদা বিন নুমান যখন 10 থেকে 12 জন সাহাবী মিলে রাসূলকে বেষ্টনী করে রাখছে, সামনে থেকে তীর আসে, বামে থেকে তীর আসে, কতাদা বিন নুমান রাসূলের সামনে দাঁড়িয়ে গেছে। আর রাসূলকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে দিল দিয়ে ভালোবাসি, অন্তর দিয়ে ভালোবাসি। আজকে আপনি ইসলামকে দুনিয়ার বুকে ছড়ানোর জন্য, দ্বীনের দাওয়াতকে দুনিয়ার বুকে ছড়ানোর জন্য, আল্লাহর হুকুমকে দুনিয়ার বুকে বাস্তবায়ন করার জন্য আপনি কষ্ট করবেন, আপনি শহীদ হয়ে যাবেন। আমি কতাদা বিন নুমান সহ্য করতে পারি না। আমার কতাদা বিন নুমানের ইচ্ছা হলো আজকে উহুদের ময়দানে আপনি সুস্থ থাকবেন, আমি আপনার জন্য শহীদ হয়ে যাব। এই কথা বলে কতাদা বিন নুমান রাসূলের সামনে দাঁড়িয়ে গেল। তখন সামনে থেকে তীর আসে, কোন তীর আসে কতাদা বিন নুমানের চেহারায় লাগে, কোন তীর আসে কতাদা বিন নুমানের সিনায় লাগে, কোন তীর আসে কতাদা বিন নুমানের হাতে লাগে। অঙ্গ প্রত্যঙ্গ ক্ষত বিক্ষত হয়ে গেল। আর কতাদা বিন নুমান রাসূলকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কঠিন মুহূর্তে আপনার মাথাকে নিচু করুন, আজকে আপনার জন্য আমার কতাদা বিন নুমানের 2 হাত বিসর্জন দেব। ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য কতাদা বিন নুমানের চক্ষু বিসর্জন দেব। ইয়া রাসূলুল্লাহ, আপনার মাথা নিচু করুন। মুহতারাম হাজিরিন, এই কথা বলতে বলতে এক সময় একটা তীর আসিয়া কতাদা বিন নুমানের চোখে লাগলো। 2 চোখ জমিনের মধ্যে পড়ে গেল। কতাদা বিন নুমান 2 চোখ হাতের মধ্যে নিলেন আর রাসূলের দিকে এইভাবে ফিরলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে মহব্বত করি, আপনাকে দিল দ্বারা ভালোবাসি। এই জন্য আপনার জন্য, আপনার ইসলামের জন্য, আপনাকে মহব্বত করার জন্য কতাদা বিন নুমানের 2টা চক্ষু আজকে বিসর্জন দিলাম। আর রাসূলকে কতটুকু ভালোবাসছেন। শুধু পুরুষরা ভালোবাসছেন এমন না, মহিলারাও রাসূলকে ভালোবাসছেন। যখন মদিনার ভিতরে আওয়াজ করে গেল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে, এক মহিলা, তার ঈমানি পাওয়ার কেমন ছিল, সেই মহিলা দ্রুত বাড়ি থেকে বাহির হয়ে আসলেন। আসার পর উহুদের ময়দানের দিকে দৌড়াইতেছিলেন, উহুদের ময়দানের দিকে দৌড়াইতেছিলেন। পথিমধ্যে কিছু কাফেলার সাথে দেখা হলো। কাফেলার লোকরা জানালো যে তুমি কোথায় যাচ্ছ? তখন এইবার ওই মহিলা বলতেছে, আমি তো যাচ্ছি, আমার মদিনার ভিতরে আওয়াজ আসছে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নাকি শহীদ করা হয়েছে। আমি এটা বিশ্বাস করি না, এই জন্য আমি রাসূলকে দেখার জন্য যাচ্ছি। তখন ওই মহিলাকে সংবাদ দেওয়া হলো যে তুমি তো ওখানে যাচ্ছ, তুমি কি জানো তোমার স্বামী যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেছে? মহিলা বলতেছে, ফালা উবালি, আমার কোনো পরোয়া নাই, আমার কোনো পরোয়া নাই, বলো আল্লাহর রাসূল কেমন আছে? আবার সামনে অগ্রসর হয়েছে, কেউ বলতেছে তোমার সন্তান শহীদ হয়ে গেছে, কেউ বলতেছে তোমার ভাই, কেউ বলতেছে তোমার বাবা শহীদ হয়ে গেছে। ওই মহিলা একটাই আওয়াজ দিচ্ছে, ফালা উবালি, আমার কোনো পরোয়া নাই, বলো আল্লাহর রাসূল কেমন আছে? কতটুকু মহব্বত করেছেন, দৌড়ায় দৌড়ায় উহুদের ময়দানে চলে গেছেন। হ্যাঁ, সাহাবীরা সংবাদ